হবে না। তারপরে আবার দেখবে যে উপর নিচ করে এইভাবে উপরে একটা নিচে একটা এইভাবে দিলে সেটাও কিন্তু হবে না। তারপরে আবার এইভাবে রাখলে কাত করে এটাও কিন্তু হবে না। তারপরে এইভাবে সোজা লম্বা এর মতো এটা দিলে তারপরেও কিন্তু হবে না। দেখতে হবে, তোমাদের একটা ট্রিক্স ফলো করতে হবে। এটা দেখবে যে জুতাটার মাঝখানে কিভাবে একটা বাঁকানো একটা জায়গা আছে, দুটো জুতার মাঝখানে এইভাবে বাঁকানো আছে। এই বাঁকানো আর অপর জুতার বাঁকানোটা ঠিক একইভাবে অ্যাডজাস্ট করে দিবে। ঠিক এইভাবে রাখলেই তোমার জুতা বাজানো কমপ্লিট হয়ে গেছে। দেখছো কত সুন্দর লাগতেছে জুতাগুলো। ঠিক এখন তুমি যেখানে ইচ্ছা এইভাবে সেখানে স্টোর করে রাখতে পারো। এইভাবেই জুতা বাজাতে হয়। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও দেখতে লাইক কমেন্ট করো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে শেখাবো তোমাদের কিভাবে আলু কাটতে হয়। চলুন দেখি। আলুটাকে এভাবে নিবে, নেওয়ার পর এভাবে আলতো করে বটি দিয়ে সিলতে থাকবে। প্রথমে মাঝামাঝি আকার থেকে শুরু করবে এবং এক পাশ শেষ করবে। এক পাশ শেষ করার পর আবার অপর পাশ থেকে শুরু করবে। অপর পাশ থেকে শুরু করার পর এভাবে সোলাগুলো হাতে নিয়ে দেখবে সবগুলো সিলা হয়েছে কিনা। যদি না থাকে তাহলে খুঁজে খুঁজে বের করে ওইগুলাকেও সিলে ফেলবে। তারপর সিলার পর দেখবে যে আর কোথাও আছে কিনা। তারপর নিজের সাইজ অনুযায়ী এভাবে কেটে নেবে। তোমার যেভাবে ভালো লাগে সেভাবে কেটে নেবে। তারপরে কাটার পর এভাবে আড়াআড়ি করে একটার পর একটা ঠিক আছে কিনা। তারপর যদি ঠিক থাকে তাহলে এরকমভাবে পানিতে আসে না, একটা ডেকে একটা পানি নিয়ে ওই পানিতে এই আলুগুলো ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর এরকম আরও অনেক আলু হবে। তারপর তোমার আলু কাটা শেষ হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।